হচ্ছে, সহযোগিতা করবেন, সঠিক সময়ে প্রতিটি টিম উপস্থিত থাকা। আগামীকাল প্রতিযোগিতার ফাইনাল ডে, সেখানে 4টি টিম মুখোমুখি হবে সেমিফাইনালে। সেখান থেকে নির্ধারিত হবে ফাইনালে ছাড়পত্র কোন দুটি টিম পেল, সেখান থেকে বিজয়ী বিজিতরা এই ফাইনাল দিনে অর্থাৎ রবিবার দিন আমরা জানি প্রতি বছরের মতো এবছরও যেই অনুষ্ঠান, সেই ইভেন্ট বা যেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি পালন করে এবছর তার ব্যতিক্রম ঘটেনি। হবে আপনারা জানেন যেই আতশবাজি প্রদর্শিত হয়, এবারও ঠিক একই রকম ভাবে আলোকমালায় পরিপূর্ণ হয়ে উঠবে আগামীকালকের এই রিজেন ফ্রেন্ডস ক্লাবের মাঠ। আপনারা থাকবেন প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে আমাদের এইভাবে উৎসাহ দেওয়ার জন্য। এটাই আমাদের আশা, এটাই আমাদের ভরসা, ঠিক এইভাবেই আমরা এগিয়ে যাব। এখনকার খেলা ইস্ট বেঙ্গল লাভার ভার্সেস এএএসপি এন্টারপ্রাইজ। আমরা খেলা শুরু করে দেবো রেফারির পাশেই, এবং খেলা শুরু। রেফারির বাসি গোলমুখী একটি আক্রমণ ছিল না, এটা অনেকটাই দূর থেকে চলে গেল। কিছু করবো এখানে জল নেই, একটু জলটা দেখবি, স্টেজে কোনো জল নেই। একটু সংযত হতে আহ্বান জানালো রেফারি। গরুর মতন হে করছিস কেন এখানে? নিজেদের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করছে এএএসপি এন্টারপ্রাইজের প্লেয়াররা বলকে। দিগ্ভ্রান্ত শট, তাতে কোনো সুফল পাওয়া গেল না।
বল ছিনিয়ে নিয়ে আক্রমণ সানাবার চেষ্টা করেছে এএসপি প্লেয়ার, কিন্তু একেবারে ঠিক মুহূর্তে গোলকিপার এগিয়ে এসে সেটিকে বিপদমুক্ত করলেন। কর্নার এএসপির অনুকূলে, না কর্নার না, থ্রোইন। বল কেড়ে নিয়ে বিপদ তৈরি করবার চেষ্টা করেছিল ইস্ট বেঙ্গল লাভার্স, কিন্তু গোলমুখ উন্মুক্ত করতে পারলো না। তো লম্বা পাস, না বল নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, চলে গেল। শারীরিক ভারসাম্য বজায় রাখতে পারলেন না, সুতরাং तेरा कर्ज उतारने के लिए तुम्हें सर दबाती ना, वो आके तेरे हाथ पाँव জয় বড়মা ইউথ, তোমরা তোমাদের টিম লিস্ট জমা দিয়ে যাও। জয় বড়মা ইউথ, এরপরে খেলা স্টার বাদশা ভার্সেস জয় বড়মা ইউথ। তোমরা তোমাদের টিম লিস্ট জমা দিয়ে যাও। জয় বড়মা ইউথ। বাড়ি বাড়ি গাড়ি দিকে তাকাচ্ছেন কেন? হ্যাঁ, স্যার, এই সময় এই কথাটা বলাটা উচিত নয়, কিন্তু কিন্তু কি? স্যার, আমার স্বামীর গাড়িতে একটা ব্রিফকেস ছিল। ব্রিফকেস? কিন্তু যখন এই গাড়িটা এখানে এসে সেখানে কোনো ব্রিফকেস ছিল না। না স্যার, ব্রিফকেস ছিল, আমি জানি। স্যার, পঙ্কজ বলছিল যে নিখিল আর পঙ্কজ যখন আনন্দবাবুকে গাড়ি থেকে বের করছিল তখন ওরা একটা কালো রঙের ব্রিফকেস ওখানে দেখেছিল। হ্যাঁ, ওই কালো রঙের ব্রিফকেস ছিল। কি কি ছিল ওই ব্রিফকেসে একটু বলুন তো। স্যার, ওটায় 50 লাখ টাকা ছিল। 50 লাখ? 50 লক্ষ টাকা ক্যাশ? হ্যাঁ, আমার হাজবেন্ড ওই টাকাটা টিনা প্যারিসে দিতে যাচ্ছিলেন। একা নিজ উদ্যোগে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলটিকে, কিন্তু শেষ পর্যন্ত আর নিয়ন্ত্রণে রাখতে পারলো না। ইস্ট বেঙ্গল লাভার্সের অনুকূলে এখন বল চলছে। আবার একটু মিসপাস হয়ে গেছিল, বিপদ ঘটতে পারত না, বিপদ মুক্ত করলেন ডিফেন্সের প্লেয়ার। না, হলো না। একটি পাঞ্চ ছিল গোলমুখী, কিন্তু ওখানে একটি প্রতিরোধের দেওয়াল তৈরি হয়েছিল, ফলে কোনো বিপদই ঘটেনি। 1 মিনিট, আচ্ছা, আর এর টাইম দেওয়া হয়ে গেছে 1 মিনিট। গোলকিপার ছেড়ে দিলেন, মাথার উপর দিয়ে চলে গেল। 1 মিনিট অ্যাডেড টাইমের মধ্যে খেলা চলছে প্রথমার্ধের প্রায় শেষের দিকে। এখনো পর্যন্ত স্কোর হয়নি, বলটা 0-0। কিছু একটা করুন স্যার, আমার বাচ্চাটাকে ঘরে ফিরিয়ে দিন। ও মাত্র 7 বছর বয়স, কি জানি কোন অবস্থায় রয়েছে। প্লিজ দেখো, তুমি চিন্তা করো না, একদম দুশ্চিন্তা করবে না। আমি কথা দিচ্ছি তোমার মিস পাস, সেখান থেকে বল ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং রেফারি হুইসেল বাজিয়ে সংযত করতে অনুরোধ করলো।
না, নিয়ম বহির্ভূত হয়ে যাচ্ছে, যেটা খুব অসুবিধার সৃষ্টি হতে পারে। ফাউল আদায় করে নিল ইস্ট বেঙ্গল লাভার্স। এবং দেখতে দেখতে প্রথমার্ধ শেষ। প্রথমার্ধের লড়াই জমজমাট ছিল, খুব ভালো হয়েছিল, ফাস্ট ফুটবল দেখা গেছে, কিন্তু গোল মুখ উন্মুক্ত হয়নি, ফলে স্কোরও পাওয়া যায়নি। প্রথমার্ধের স্কোর লাইন 0-0। ইস্ট বেঙ্গল লাভার্স ভার্সেস এএএসপি এন্টারপ্রাইজ খেলা চলছে, প্রথমার্ধ শেষ। এরপরের খেলা স্টার বাদশাহ ভার্সেস জয় বড়মা ইউথ। স্যার, ডাক্তারবাবু বললেন অপারেশন হয়ে গেছে। নিখিল নিজে স্টার টাকা নিয়ে গেছিল, তারপরও দেখা যায়নি। ওরাও নিখিলকে খোঁজার চেষ্টা করছে। টাকা দিয়ে দিয়েছে স্যার? নিখিল এত তাড়াতাড়ি টাকা কিভাবে জোগাড় করলো? ওই ব্রিফকেস উধাও হয়েছে বলে তুমি নিখিলকে সন্দেহ করো নাকি? সেটা বলছি না স্যার, আমি তো এমনি বলছিলাম যে 5 লাখ তো কম টাকা নয়। শেষবারের মতন ওই টাকার ব্যাগের সঙ্গে আর কে ছিল? নিখিল ছিল স্যার, ওরই তো গাড়িটাকে লক করে হসপিটাল যাওয়ার কথা ছিল। স্যার, আমি নিজে হসপিটালে গিয়ে নিখিলের খোঁজ করছি। স্যার, হ্যাঁ, ওই দিন দুপুরে আনন্দবাবুর ল্যান্ডলাইনে 3খানা কল ছিল। আমার কাছে 3 ফোন আছে। দ্বিতীয়ার্ধে খেলা শুরু থেকে বল ছিনিয়ে নেওয়ার দুই পক্ষেরই প্রচেষ্টা শুরু হয়ে গেছে। স্যার, এটাই সেই জায়গা যেখান থেকে আনন্দবাবুর কাছে না, নিখিলের জন্য কল এসেছিল। থ্রোইন উঁচু শট থেকে হেরেছিল। চকিতে একটি থ্রো করে ব্লক করলো, চলে গেল বল থ্রো লাইন অতিক্রম করে, সেখান থেকে থ্রোইন এএএসপির অনুকূলে। আশপাশটা ভালো করে দেখো, বাচ্চাটাকে দেখতে পাও কিনা। বিপদ তৈরি করার চেষ্টা করে যাচ্ছে ইস্ট বেঙ্গল লাভার্স। রক্ষণে সদা সতর্ক এএএসপি। না, নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, থ্রোটির সদ্ব্যবহার করতে পারলেন না। উঁচু থ্রো, আবার হেড করে বল বাইরে পাঠিয়ে দিলেন। বল ছিনিয়ে নিয়ে সুন্দর পাস, ম্যান খোঁজার চেষ্টা। সুন্দর সুন্দর একটি ফ্লিকিং এ বলটাকে গোলমুখে ঠেলে দিয়েছিলেন, কিন্তু না, গোলকিপারের ইস্ট বেঙ্গল লাভার্স গোলকিপারের সতর্কতায় সম্ভবত প্লেয়ার পরিবর্তন হয়ে গেল ইস্ট বেঙ্গল লাভার্সের। না, লক্ষ্যহীন শট, কোথায় মারলেন ঠিক বোঝা গেল না। গোল কিক না থ্রো ইন আছে। সেই জুতো, স্কুল ব্যাগ আর এই দড়ি পেয়েছি এখানে। মনে হচ্ছে বাচ্চাটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। বলের শুধু প্রান্ত বদল হয়ে যাচ্ছে, গোলের প্রত্যাশায় সকলেই রয়েছে। হতচকিতে ছবল মারার চেষ্টা করেছিল পাঁচটিকে নিয়ে, সেটি হলো না। এএএসপি প্লেয়ার এগিয়ে এসেছিল ইস্ট বেঙ্গল লাভার্সের রক্ষণে। মোবাইল ফোন দিয়ে বলটিকে ক্লিয়ার করে দিলেন ইস্ট বেঙ্গল লাভার্স।
না, ঠিক সুফল হয়ে উঠছে না, প্রান্ত বদল হয়ে যাচ্ছে বলের। মুম্বাই কোম্পানি থেকে ফোন ছিল। Excuse me, ইয়েস ইন্সপেক্টর নিখিলের মা, উনি এখন কেমন আছেন? বলটি বাড়িয়েছিলেন এএসপির প্লেয়ার। ঠিক সময় মতো প্লেয়ারকে যদি পেয়ে যেত, চলে যেতে পারতেন টাইমটা মেনটেন করে, তাহলে হয়তো বিপদ তৈরি হতে পারতো না। এক্ষেত্রে কোনো লাভ হলো না। আপনার নিখিল পেমেন্ট পুরো করেছে। ডাক্তারবাবু, এতেও 5 লাখ টাকা আছে। আপনি যদি কিছু মনে না করেন তো নিখিল আপনাকে যে টাকাগুলো দিয়েছিল সেগুলো আমাদের দিতে পারেন। বলটি দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং রেফারি এসে সতর্ক করে গেলেন কিছু একটা সমস্যা তৈরি হয়েছিল। সংযত করে দিলেন। সুন্দর একটি শট ড্রিবল করে মারবার চেষ্টা করেছিলেন। একটি দুটি শট ছাড়া এখনো পর্যন্ত গোলমুখী কোনো শট হয়নি। হতে পারে দুই পক্ষের ভালো খেলার ধরনেই কেউ সুযোগ করে উঠতে পারছে না। এইবার রেফারি বাঁশি দিয়ে জানালেন যতগুলো ফোন অ্যাক্টিভ ছিল তার ডিটেইলস পাওয়া গেছে। 5খানা ফোন অ্যাক্টিভ ছিল এই মিলের আশেপাশে। এটা কি কালীচরণ? এবং ফাউল আদায় করে নিল। অবশ্য জেল থেকে ফেরত আসার পরেও পানের দোকান খুলেছিল। স্যার, কুকুরের লেজ সবসময় ব্যাংকাই থাকে। খোঁজ নিতে হবে ওর মোবাইল ফোন এই সময় কোথায় আছে। BB 442900। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আনন্দবাবু ব্যাংক থেকে যে টাকাগুলো বের করেছিল ওর এসপি ফাউল আদায় করে নিল ইস্ট বেঙ্গল লাভার্সের রক্ষণে। এখান থেকে কি কোনো স্কোর হবে? ছোট্ট পাস, ফল শট না। 1 মিনিট অ্যাডেড টাইম দেওয়া হলো। তৃতীয়ার্ধের 1 মিনিট অ্যাডেড টাইম। এর মধ্যে কে স্কোর করতে পারে সেটাই এখন দেখবার। মরিয়া প্রচেষ্টা করবে এখন দুটি দলই। ঠিক আছে, আমরা এক্ষুনি পৌঁছচ্ছি। যে রূপ আর সৌন্দর্যের অহংকারে পরিপূর্ণ হয়ে এত বড় পাপ করার দুঃসাহস করেছিলে, তাই এখন তোমার আজীবনে অভিশাপ হয়ে থাকবে। রেফারি আবার জানালেন যেটি করছো তাতে কিন্তু বিপদ ঘটতে পারে নিজের টিমের। ইস্ট বেঙ্গল লাভার্সের প্লেয়ার এবং দেখতে দেখতে ইয়েলো কার্ড দেখিয়ে দিলেন এবং একটি ডেঞ্জার জোনে ফাউল আদায় করে নিল এএসপির প্লেয়াররা। হাতে এবং দেখতে দেখতে খেলা
প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ দুটোই শেষ, যেখানে গোললেস, কোনো দলই কোনো স্কোর করতে পারেনি। এটা একমাত্র কারণ হয়তো হতে পারে যে দুটো টিমেরই কোন রকম ভাবে রক্ষণে ছিদ্র তারা তৈরি করতে দিতে চায়নি অপোজিট টিমকে, ফলে গোলমুখটাকে উন্মুক্ত করতে পারেনি। গোলমুখী অনেক আক্রমণ তৈরি হয়েছিল, একটু ঠিক ভ্রষ্ট শট, যেগুলো হয়তো জায়গা মতো থাকলে স্কোর করতে পারতো, সেটি আর সম্ভব হয়ে ওঠেনি। এবার চলে যাব সরাসরি আমরা যেখান থেকে টাই ব্রেক হবে সেই টাই ব্রেকারে চলে যাব। এখান থেকে নিষ্পত্তি হবে, সেখানেও যদি না হয় ভাগ্য দেবীর সহায়তা তো নিতেই হবে। ভাগ্য দেবী সুপ্রসন্ন হয় কার প্রতি, তখন সেটাই এখন দেখবার। আজকে দ্বিতীয় দিন খেলা চলছে। এখনকার খেলা ইস্ট বেঙ্গল লাভার্স আর এএসপি এন্টারপ্রাইজের মধ্যে চলছিল, যেটি দুটি অর্ধই গোল শূন্য হয়ে গেছে। এরপরে খেলা স্টার বাদশা ভার্সেস জয় বর্মা ইউথ খেলা শুরু হয়ে যাবে। এর পরপরই তার অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, আমরা সময় নষ্ট হতে দেব না। প্রাকৃতিক বিষণ্ণতার কারণে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়েছে, আমাদের কিন্তু সময়ের মধ্যে চলতে হবে। অনেকগুলি খেলা রয়েছে এরপর। এখন টাই ব্রেকার হবে এবং খেলার নিষ্পত্তি হবে এই ম্যাচটি। দেখা যাক কে শেষ হাসি হাসে এই ম্যাচের। জিততে ভালোবাসা লোকেরা যন্ত্রণার কাছে হারে না। এই জন্য 100% আয়ুর্বেদিক অমৃতাঞ্জন অ্যাডভান্স জয়েন্ট মাসল স্প্রে বিশেষ হট অ্যাকশন হিট থেরাপি মাসলদের রিল্যাক্স করে, 2 মিনিটেই কাজ শুরু করে আর 8 ঘন্টা অবধি আরাম দেয়। অমৃতাঞ্জন অ্যাডভান্স জয়েন্ট মাসল স্প্রে, যন্ত্রণার হার তোমার জিত।